মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে দিয়েছে। মৃত্যু হয়ে গেল, কিন্তু গেল কিভাবে? আমার ভাইয়েরা, হাফেজে কোরআন ছিল, ছাত্ররা এই ছাত্রের প্রশংসা করত, উস্তাদের সাথে সম্মান বজায় রেখে চলতো, আদব আখলাক শিষ্টাচারিতা ভদ্রতায় চূড়ান্ত পর্যায়ে ছিল। আমার ভাইয়েরা, যখন রোগাক্রান্ত হয়ে গেল, হাসপাতালে চিকিৎসা দিন, হাসপাতালে বেডে শুয়ে আছে। যেদিন মারা যাবে এর 3 দিন আগে উঠতেছে আর বসতেছে, একবার উঠে একবার বসে, একবার শোয় একবার উঠে বসে, এইভাবে শ্বাস টানতেছে। শ্বাস টানা অবস্থায় হঠাৎ করে জানালার ফাঁক দিয়া তাকায় দেখে, হঠাৎ করে বলে আসসালামু আলাইকুম, অথচ জানালার ওপারে কেউ নাই, কিন্তু সালাম দিচ্ছে বারবার, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। শুনে থাকবেন, ওনাকে জিজ্ঞাসা করলে, ইয়াসির আরাফাতের আব্বাজানকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন। আমার ভাইরা, জানালার ফাঁক দিয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে কোনো লোক নাই, শুধু সালাম দেয় একবার, দুইবার, 3 বার, এইভাবে সালাম দিতে রইল। হাসপাতালে চিকিৎসা শেষ, ব্যর্থ। ডাক্তার বলে দিলেন তার ব্যাপারে আর আশা করা যায় না, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়তো হয়ে গেছে, আপনারা বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে আসা হলো, শ্বাস টানতেছে। আমরা মাদ্রাসা থেকে তাকে দেখার জন্য গিয়েছিলাম, যখন আমাদের দিকে চোখ পড়লো, শ্বাস টানা অবস্থায় আমাকে বলতেছে, হাত উত্তোলন করে ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছে, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি তার সাথে শ্বাস টানা অবস্থায় মুসাফা করলাম এবং তাকে শেষ বিদায় দেওয়ার জন্য দোয়া করলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খাতিমা বিল খায়র। ইয়া আল্লাহ, তাকে পুত পবিত্র সুন্দর মৃত্যু দান করো, সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে রইলাম। ছেলে আমার দিকে তাকিয়ে আছে, শ্বাস টানতেছে আর তাকিয়ে তাকিয়ে চোখের পানি পড়ছে। হুজুর আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার যেন খাতেমা বিল খায়ের হয়, আমার পুত পবিত্রতার সাথে যাতে আমার মৃত্যুটা হয়, ইমানের সাথে যাতে মৃত্যুটা হয়, এইভাবে দোয়া করতেছে। এমন সময় তার দোয়ার অবস্থা দেখে আমার ভিতরে আবেগ চলে আসছে, আবেগ পলুত হয়ে আমিও কান্না জড়িত কণ্ঠে তার জন্য শেষ বিদায় দিয়ে দোয়া দিয়ে ফিরে আসলাম। এরপরে তার আম্মা জান তার কাছে আসে। মা ছেলের এই অবস্থা দেখে চোখের পানি রাখতে পারে না। একটা পর্যায়ে ছেলে যখন দেখছে মুমূর্ষ অবস্থায়, ছেলে দেখতেছে মা খুব কান্নাকাটি করতেছে। ছেলে মাকে বলতেছে, আম্মা কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। মা তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিব। এইভাবে ছেলে মাকে মুমূর্ষ অবস্থায়, শ্বাস টানা অবস্থায় মাকে সান্ত্বনা দিচ্ছে। একটা পর্যায়ে একদিন গেল, 2 দিন, 3 দিনের দিন শুক্রবার সকাল 9-10টা বাজে বাবাকে বলতেছে, বাবা আমি বিবাহ করব, আমার জন্য গাড়ি নিয়ে আসেন। দেখুন মুমূর্ষ অবস্থায় শ্বাস টানতেছে, বলতেছে, বাবা আমার জন্য গাড়ি নিয়ে আসেন, আমি বিবাহ করতে যাব শ্বশুর বাড়িতে। বাবা বলে, কি বলতেছে? মা কান্দে, বাবা কান্দে, আত্মীয় স্বজন কান্দে, রক্তের সম্পর্কের লোকেরা কান্দে। এমনই মুহূর্তে বাবার মন মানে না, অ্যাম্বুলেন্স নিয়ে আসা হলো। এবার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার দিকে রওনা করলো। কুমিল্লার চিকিৎসা শেষ, ঠিক আছে ঢাকায় গিয়ে চিকিৎসা করব। আমার ভাইরা, এই যে ছেলে বলতেছে শ্বশুর বাড়িতে যাব, আমার জন্য গাড়ি নিয়ে আসেন, আমি বিবাহ করব। আসল কথা হলো, হাফেজ মুতাহার হুজুর যখন আমাদেরকে এই ঘটনা শোনান, আমরা ওই হাদিসের কথা মনে করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুমিন বান্দাবান্দি, প্রকৃত মুমিন বান্দাবান্দি যখন মারা যায়, তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। সে জান্নাতের নাজ ও নেয়ামত দেখতে পায়। রহমতের ফেরেশতারা তাকে বলে, ও মুমিন বান্দাবান্দি শোনো, আল্লাহ তোমার জন্য এই জান্নাতের এই ঠিকানা বানিয়ে রাখছে, তোমার জানটা কবজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে তোমাকে প্রবেশ করিয়ে দিবে,
তবে ফায়সালা আখিরাতে হবে, আল্লাহ তোমার কবরটারে এই জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। ওই হাদিস অনুসারে আমাদের ছাত্র হাফেজ ইয়াসির আরাফাত মৃত্যু সজ্জন অবস্থায় জান্নাতের নাজ ও নেয়ামত দেখছে, জান্নাতের হুর গিলমান দেখছে, হুরেরা তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্যই সম্ভবত বাবাকে বলতেছে আমি বিবাহ করব, তাড়াতাড়ি গাড়ি রেডি করেন, আমি বিবাহ করতে যাব শ্বশুর বাড়িতে, ঠিক কিনা? এইভাবে রওনা হয়ে গেল। দাউদ কান্দিতে যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। ভাই বলি, বন্ধু বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে তুমি হিসাব নাও। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করতেছে। ও বুড়ো বাবা, আমাদের দাড়ি পেকে যাচ্ছে, বাতের রোগ, ডায়াবেটিস, প্রেসার, অনেকের টিউমার, অনেকের আরো দুরারোগ্য রোগ, ক্যান্সার হয় কি হয় না? আল্লাহ সতর্ক করতেছেন, ও দুনিয়ার মানুষ আসো, তোমাকে রোগ বালা মুসিবত দিয়ে আমি সতর্ক করতেছি, আমার দরবারে উপস্থিত হতে হবে। একদিন এই দুরারোগ্য হতে 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 চিকিৎসা নিবা ভালো হবে না, এই রোগ তোমাকে একেবারে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলে ঠিক কিনা? এর জন্য শোনো, অহংকার করো না, মাস্তানি দেখায়ও না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার হায়াত দিয়েছি, তোমাকে আমি মৃত্যু দিব। তোমার দেখার জন্য চোখ দিয়েছি, তোমার ধরার জন্য হাত দিয়েছি, তোমার শোনার জন্য কান দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে বলার জন্য জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, মুখ দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোমার খাদ্যের দরকার, ফসলে জমিনে খাবারের ব্যবস্থা করলাম, আমি জমিনের ব্যবস্থা করলাম। ওয়া জাআলনাল আরদা মিহাদা, জমিনকে আমি বিচরণের জন্য, চলার জন্য উপযোগী করে দিয়েছি। তুমি ঘরবাড়ি তৈরি করতে পারবা, জমিনে ক্ষেত খামারে ফসল করতে পারবা, বাগানের ব্যবস্থা করে দিয়েছি, ফল মূলের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ দিন রেখেছি, লাইট জ্বালায় দিয়েছি, সূর্যের লাইট, সেই সূর্য তোমাদেরকে আলোকিত করে। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, আমি আল্লাহ সূর্য নামক লাইট দিয়ে এলাকাকে আলোকিত করে রেখেছি, যাতে তুমি কর্ম করতে পারো, দ্বীনি দুনিয়াবি কাজ আঞ্জাম দিতে পারো। সারাদিন কাজকর্ম করে তুমি শ্রান্ত হয়ে গেলা, এজন্য আমি আল্লাহ আবার লাইট অফ করে দিয়ে রাত্র নামক আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতের ব্যবস্থা করে দিয়েছি, যাতে রাতের বেলায় ঘুমায়া ক্লান্তি শ্রান্তি দূর করে পরের দিন আবার জমিনে ছড়িয়ে পড়তে পারো, ঠিক কিনা? সব কিছুর আল্লাহ ব্যবস্থা করলেন। যখন আল্লাহ সবকিছুর ব্যবস্থা করলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে হবে কিনা বলেন? আল্লাহ পাকের আইন মানতে হবে। আমাদের দিলের ভিতরে আল্লাহর আইন ঢুকাইতে হবে, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর আইন ঢুকাইতে হবে, আমাদের দাম্পত্য জীবনে আল্লাহ পাকের আইন ঢুকাইতে হবে, আমাদের ঘরের পরিবেশে আল্লাহর আইন ঢুকাইতে হবে, আমাদের সংসদেও আল্লাহর আইন ঢুকাইতে হবে, ঠিক কিনা বলেন? অহংকার করবা, আল্লাহ গদির থেকে নামাই দিবে। অহংকার করবা, পানিতে চুবাইয়ে মারবে। অহংকার করবা, আবাবিল পাখি যাকে যাকে দিয়ে তোমাকে পাথর মেরে হত্যা করবে, ঠিক কিনা? আমার ভাইরা, অহংকার করবা, দাদা করে লাগবে না, বাপ লাগবে না, নাতি করে দিয়া, ফোলা করে দিয়া আল্লাহ ক্ষমতা তুলে নামাইয়া তোমারে ভারতে ফাটাই দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য অহংকার বাদ দাও, সবকিছু বাদ দাও, আল্লাহর দিকে দাবিত হয়ে যাও, আল্লাহ পাকের হুকুম মানো। আল্লাহ বলে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যারা ঈমান ঠিক রেখে অহংকার বাদ দিয়ে আল্লাহ তাআলার সামনে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ তাআলার আইন মানে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হক কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, পরের হক নষ্ট করে না, আরেকজনের জমিন ঠেলে না, আরেকজনের মার্কেট